দেশটিতে চলছে ইসরায়েলের ক্রমাগত আগ্রাসন। দিনের পর দিন লাগাতার বোমাবর্ষণে শত শত ফিলিস্তিনির রক্তে রঞ্জিত হচ্ছে মাটি। একদিকে এই ভয়াবহ রক্তপাত, অন্যদিকে দুর্ভিক্ষের করাল গ্রাস গিলে খাচ্ছে টিকে থাকা মানুষগুলোকে। ১৯ মাস ধরে চলা যুদ্ধ আর নতুন করে ইসরায়েলি হামলা, সব মিলিয়ে ফিলিস্তিন আজ মৃত্যুর দ্বারগোড়ায় দাঁড়িয়ে। ইসরায়েলের এমন আচরণের বিরুদ্ধে এবার সরব হলেন ব্রিটেনের ৮০০ জনেরও বেশি আইনজীবী, অবসরপ্রাপ্ত বিচারপতি এবং প্রখ্যাত শিক্ষাবিদ। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উদ্দেশ্যে পাঠানো এক খোলা চিঠিতে তারা ইসরায়েল ও এর নেতাদের বিরুদ্ধে অবিলম্বে নিষেধাজ্ঞা আরোপ এবং দেশটির সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছেন। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। চিঠিতে স্বাক্ষরকারীরা স্পষ্টভাবে উল্লেখ করেন, ফিলিস্তিনে শুধুমাত্র একটি সশস্ত্র সংঘাত নয়, বরং মানবতার বিরুদ্ধে চলছে আগ্রাসন। তারা বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের এই নৃশংস ঘটনাগুলোর বিরুদ্ধে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্ররাও এতে চরম ক্ষুব্ধ। একসময় ইসরায়েল ছিল পশ্চিমা বিশ্বের নয়নের মণি। যুদ্ধের মাঝেও পশ্চিমা নেতারা চোখ বুঝে সমর্থন জানিয়ে আসতেন তেল আবিবকে। এখন সেই ব্রিটেনই ইসরায়েলের বিরুদ্ধে ভিন্ন সুরে কথা বলছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই চিঠি শুধুমাত্র আইনি মতামত নয়, বরং এটি ব্রিটিশ সাম্রাজ্যের স্পষ্ট নৈতিক অবস্থান। এই চিঠিতে বলা হয়, ফিলিস্তিনে মানুষের ওপর চালানো হত্যাযজ্ঞ কোনোভাবেই সভ্যতার পরিচয় হতে পারে না। আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের প্রতি সমর্থন ক্রমশই হ্রাস পাচ্ছে। এর সাম্প্রতিক উদাহরণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে প্রথমবারের মতো ফিলিস্তিনি পতাকা উত্তোলন করা। একই সঙ্গে ফ্রান্স ঘোষণা করেছে যে তারা আগামী জুনে জাতিসংঘের এক সম্মেলনে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। এই উদ্যোগে ব্রিটেন ও কানাডাও যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। ২০২৪ সালে নরওয়ে, আয়ারল্যান্ড এবং স্পেন একযোগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর জবাবে ক্ষুব্ধ ইসরায়েল ৩ দেশের রাষ্ট্রদূতের প্রত্যাহার করে এবং পশ্চিম তীরে নতুন করে বসতি সম্প্রসারণের হুমকি দিলেও এসব হুমকি এখন আর কেউই গুরুত্বের সঙ্গে নিচ্ছেন না। ওদিকে যে কোনো পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেও বর্তমানে যুক্তরাষ্ট্র নেতানিয়াহু সম্পর্কে ধরেছে ফাটল। নেতানিয়াহুর যুদ্ধনীতিতে অসন্তুষ্ট হয়ে তার উপর থেকে হাত গুটিয়ে নিয়েছে ট্রাম্প। এই চিঠির মাধ্যমে এটি এখন দিনের আলোর মতো স্পষ্ট যে ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ড ব্রিটেনের বুদ্ধিজীবী মহলকে মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। বিশ্লেষকরা বলছেন, এই চিঠি আসলে আন্তর্জাতিকভাবে যুদ্ধ অপরাধে অভিযুক্ত দেশগুলোর বিরুদ্ধে যে কড়া প্রতিক্রিয়া দেখা যায় তারই একটি প্রারম্ভিক ইঙ্গিত। ভাবা যায়, ব্রিটেন এক সময় ইসরায়েল রাষ্ট্রের জন্মলগ্নের নেপথ্যে বড় ভূমিকা রেখেছিল। সেই ব্রিটেনই তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিচ্ছে। এ ঘটনা আন্তর্জাতিক রাজনীতির মোড় যে কত দ্রুত বদলাচ্ছে তারই এক জ্বলন্ত প্রমাণ। সুমনা মুস্তফা, কাকবেলা।